আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরব আমিরাতের বিষয়ের বিভিন্ন তথ্য নিয়ে কথা বলবো। আরব আমিরাতের বিষয়ের যে কোনো তথ্য জানতে আপনারা কমেন্টে জানাতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের তথ্যগুলো জানাবো। কোনো বিষয় যদি আপনাদের জানার থাকে আপনারা কমেন্টে জানাবেন, আমরা আপনাদের তথ্যগুলো জানিয়ে দেব। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে শারজা আল মাহাত্তা এরিয়া, শারজা পুরাতন ইমিগ্রেশনের ব্যাক সাইড। যারা লাইভটি দেখতেছেন তারা কমেন্ট করে জানাবেন ভয়েস শোনা যাচ্ছে কিনা। বর্তমানে আউটপাস চালু রয়েছে, আপনারা আউটপাসে খুব সহজেই দেশে চলে যেতে পারবেন। আপনি যে কোনো স্টেটের ভিসা হোক না কেন, অথবা ভিজিট অথবা কোম্পানির ভিসা কিংবা পার্টনার ভিসা, আপনারা যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ সহযোগিতা পাবেন। আমাদের অফিস শারজা আল মাহাত্তা এরিয়া, শারজা পুরাতন ইমিগ্রেশনের ব্যাক সাইডে। হাবিব ওয়েলকাম। বর্তমানে বাংলাদেশের ট্রান্সফার বিষয় চালু রয়েছে, আপনারা ক্যান্সেল বিষয় থেকে ট্রান্সফার বিষয় করতে পারবেন দুবাইতে। খুবই অল্প সময়ের মধ্যে হচ্ছে ট্রান্সফার বিষয়গুলো। এই জন্য আপনারা ক্যান্সেল বিষয় থেকে আরবের ঘরের বিষয়গুলো করতে পারবেন যে কোনো স্টেটে। এছাড়া আপনারা যে কোনো স্টেটে ফ্রি জোনের যে বিষয়গুলো রয়েছে আপনারা ফ্রি জোনের বিষয়গুলো করতে পারবেন। আরব আমিরাতে যারা আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স করেন নাই তাদের কিন্তু, যারা করেন নাই তাদের 400 দিরহাম করে ফাইন আসছে। এছাড়া যারা করছেন পরবর্তীতে এসে আপনারা 1 বছর পরে আর রিনিউয়াল করেন নাই তাদেরও অনেকের ফাইন আসছে 200 দিরহাম করে। আপনারা যারা ইন্স্যুরেন্স রিনিউয়াল করেন নাই তারা অল্প সময়ের মধ্যে আপনাদের ইন্স্যুরেন্সগুলো রিনিউয়াল করে নেবেন, এতে করে আপনাদের ফাইন আসার হাত থেকে বাঁচবেন। যাদের 600 দিরহাম ফাইন আসছে তারা ভিসা রিনিউয়াল এবং ভিসা ক্যান্সেল করার সময় আপনাকে অবশ্যই ফাইনগুলো পেমেন্ট করতে হবে। ফাইনগুলো মাফ করার কোনো অপশন নাই, ফাইনগুলো পেমেন্টই করতে হবে আপনাকে অথবা আপনার কোম্পানিকে। আরব আমিরাতের বিষয়ের যে কোনো তথ্য জানতে আপনারা কমেন্টে জানাতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের তথ্যগুলো জানাবো। আমাদের অফিস শারজা আল মাহাত্তা এরিয়া, শারজা পুরাতন ইমিগ্রেশনের ব্যাক সাইডে। বর্তমানে আউটপাস হচ্ছে, আপনারা আউটপাসে খুব সহজেই দেশে চলে যেতে পারবেন। ভয়েস শোনা যাচ্ছে কিনা আপনারা কমেন্ট করে জানাবেন। বর্তমানে বাংলাদেশের ভিজিট ভিসা কিছু কিছু হচ্ছে, কিন্তু বেশিরভাগই রিজেক্ট হচ্ছে। কিছু কিছু এগুলো বিভিন্ন ট্রাভেল এজেন্সি করতেছে এবং অনেক ট্রাভেল এজেন্সি বাংলাদেশের ভিজিট ভিসাগুলো অ্যাপ্লাই করতেছে না। সেক্ষেত্রে ভিজিটের খরচটা অনেক বেশি এবং অনেক সময় দেখা যাচ্ছে বাংলাদেশে এয়ারপোর্টও বিভিন্ন ঝামেলা করতেছে ভিজিটে আসার ক্ষেত্রে।
এছাড়া আরব আমিরাতে লাস্টের ভিজিটের আপডেট হচ্ছে, ভিজিটে আসতে হলে আপনাকে ভিজিট ভিসা, রিটার্ন টিকিট, সাথে আপনি যদি 1 মাসের ভিজিটে আসেন তাহলে 3000 দিরহাম অথবা $1000, যদি 2 মাসের ভিজিটে আসেন তাহলে 5000 দিরহাম অথবা $1500 নিয়ে আপনাকে আসতে হবে আরব আমিরাতে। সব কিছু আপনার ঠিক থাকলে আপনি আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন, না হলে আপনাকে এয়ারপোর্ট থেকে রিটার্ন করতে পারে আপনার দেশে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভিজিটে আসার ক্ষেত্রে আপনাদের সব কিছু চেক করে সব কিছু ক্লিয়ার করে আরব আমিরাতে আসবেন। বর্তমানে আপনারা ভিজিটে এসে কিন্তু ভিসা করার সুযোগ নেই। আপনারা ভিজিটে এসে শুধুমাত্র পার্টনার ভিসা করার সুযোগ আছে, তা খুবই সীমিত। আগের মতো এখন পার্টনার ভিসাগুলো করা যাচ্ছে না। ইনস্ট্যান্ট লাইসেন্সে যে পার্টনার ভিসাগুলো হচ্ছিল সেগুলো বর্তমানে বন্ধ রয়েছে। আপনারা যদি লিগেলি কোনো ব্যবসা করতে চান সেক্ষেত্রে আপনারা ব্যবসা করতে পারবেন। যে কোনো স্টেটে আপনারা লাইসেন্স খুলে আপনাদের অফিস এবং দোকান নিয়ে আপনাদের দোকানে বা অফিসে আপনাদের পার্টনার ভিসাগুলো করে আপনারা বিজনেস করতে পারবেন। শুধুমাত্র ভিসার জন্য আপনারা লাইসেন্স করে বিপদে পড়বেন না। অনেক সময় দেখা যাচ্ছে আপনারা শুধুমাত্র 2 বছর আরব আমিরাতে থাকার জন্য 10,000 টাকা 12,000 টাকা দিয়ে লাইসেন্স করে ফেলছেন। পরবর্তীতে দেখা যাচ্ছে 1 বছর পরে কিন্তু আরব আমিরাতের প্রতিটি ট্রেড লাইসেন্স রিনিউয়াল করতে হয়। সেটি হয়তো আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। পরবর্তীতে দেখা যাচ্ছে আপনাদের সব কিছু এক্সপায়ার হয়ে গেছে 2 বছর পরে, এখন আপনি ভিসা ক্যান্সেল করতে পারতেছেন না। অনেক সময় ভিসা ক্যান্সেল করতেছেন, তাও দেখা যাচ্ছে আপনার 2 বছরের ভিসা করতে যত টাকা লাগতো আপনার ভিসা ক্যান্সেল করতে এর চেয়ে বেশি লাগতেছে। সেই জন্য অবশ্যই আপনারা সতর্কতার সাথে আরব আমিরাতের ভিসা প্রসেসিংয়ের কাজগুলো করবেন, লাইসেন্স করবেন। সেগুলো আপনারা অবশ্যই কাছের মানুষ দিয়ে কাজগুলো করবেন, যাতে পরবর্তীতে কোনো সমস্যায় পড়লে যাতে আপনারা সেটি কাটিয়ে উঠতে পারেন। বর্তমানে আউটপাস চালু রয়েছে, আপনারা আউটপাসে খুব সহজে দেশে চলে যেতে পারবেন। বর্তমানে এয়ার টিকিটের দাম অনেক বেশি, 10 তারিখের পরে হলে আপনারা এয়ার টিকিটের দাম কিছুটা কম পাবেন। আমাদের অফিস শারজা আল মাহাত্তা এরিয়া, শারজা পুরাতন ইমিগ্রেশনের ব্যাক সাইডে। আসসালামু আলাইকুম ফিরোজ ভাই, কেমন আছেন? বর্তমানে বাংলাদেশের ভিজিট ভিসা কিছু কিছু হচ্ছে, সাথে ক্যান্সেল ভিসা থেকে নতুন ভিসা করা যাচ্ছে দুবাইতে লেবার ক্যাটাগরিতে। এছাড়া কিছু কিছু পার্টনার ভিসা করা যাচ্ছে বিভিন্ন স্টেটে। সেটি অবশ্যই আপনাকে বিজনেস করতে হবে। বিজনেস করার জন্য লাইসেন্স রেডি করলে এরপরে পার্টনার ভিসা মিলবে 1 জন, সর্বোচ্চ 2 জন। সেটি সবসময় চালু থাকে। দুবাইয়ের যে ইনস্ট্যান্ট লাইসেন্সে পার্টনার ভিসাগুলো করা যাইতো সেগুলো এখন বন্ধ রয়েছে। ফিরোজ ভাই, ব্যবসা বাণিজ্য চলেন না দেশে, আর কি অবস্থা? তো আমাদের অফিস শারজা আল মাহাত্তা এরিয়া, শারজা পুরাতন ইমিগ্রেশনের ব্যাক সাইডে। আমাদের যে সার্ভিসগুলো ভিজিট ভিসা,
residency visa, company, family, এছাড়া labor, immigration, air ticket, tenancy contract, driving license, নতুন কোম্পানি সেট আপ। আরব আমিরাতের গভর্নমেন্টের সকল ধরনের কাজগুলো আমরা করে থাকি। বিভিন্ন স্টেটে আমাদের টাইপিং সেন্টার রয়েছে, আপনারা যোগাযোগ করে আপনাদের পার্শ্ববর্তী কোনো টাইপিং সেন্টারে আপনারা কাজগুলো করে নিতে পারবেন, অথবা আপনারা আমাদের সাথে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে কাজগুলো আপনারা করে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপে আপনাদের ডকুমেন্টসগুলো পাঠালে আমরা কাজ করে আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। আমাদের অফিস শারজাহ আল মাহাত্তা এরিয়া, শারজাহ মেগা মলের উত্তর পাশে, শারজাহ পুরাতন ইমিগ্রেশনের ব্যাক সাইডে। আমাদের অফিস সপ্তাহে 7 দিন খোলা থাকে। সপ্তাহে আমার বন্ধের দিন হচ্ছে শুক্রবারে। বর্তমানে বাংলাদেশের ভিজিট ভিসা হচ্ছে খুবই স্বল্প হারে, ভিজিটের খরচটা অনেক বেশি। এছাড়া বর্তমানে আপনারা ভিজিটে এসে ভিসা করার সুযোগটা অনেকটা কম। আপনাদের যদি ডিগ্রি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনারা দুবাইতে হাই প্রফেশনের বিষয়গুলো করতে পারবেন। এছাড়া আপনারা পার্টনার ভিসা করতে পারবেন। পার্টনার ভিসাও আপনার আগের ইনস্ট্যান্ট লাইসেন্সে যে পার্টনার ভিসাগুলো করা যেত সেগুলো এখন করা যাচ্ছে না। আপনি যদি ইনভেস্টর হতে চান, হ্যাঁ হাফিজ, which user? Medical ID user, your user, all user, tell Sunira. हाँ दोस्तों, 80 वालों फिर क्या अवस्था है? आकाश चौधरी इंग्लैंड हारिए रहते हैं, इंडिया का अपने के दुख पाई। হাসর মুসলমান জাফর আর কি খবর দেখেন না জন্য বর্তমানে আউটপাস চালু রয়েছে। আপনারা আউটপাসে খুব সহজে দেশে চলে যেতে পারবেন। আপনাদের ভিজিট ভিসা হোক, কোম্পানির ভিসা হোক কিংবা পার্টনার ভিসা হোক, সমস্যা নেই। আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ আপনাদের আউটপাসের প্রসেসিং করে দিব। খুব সহজে দেশে চলে যেতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। কি হয়েছে ভাই, টেনশনে কেন? আকাশ চৌধুরী কি হয়েছে? জাফর হাসর মুসলান না কি খবর? আর কোন জায়গাতে এখন বর্তমানে? সরাসরি দেশ থেকে আসার বর্তমানে যে বিষয়গুলো চালু রয়েছে, একটি হচ্ছে খাদ্যমার বিষয় বা আরবির ঘরের বিষয়। সেগুলো নিয়ে আপনারা খুব সহজে দেশ থেকে সরাসরি আসতে পারবেন আরব আমিরাতে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বিষয় বের হওয়ার পর
বাংলাদেশে মেডিকেল করতে হবে এবং বাংলাদেশে আরব আমিরাতের যে এম্বাসি আছে ঢাকাতে, ওখানে গিয়ে আপনাকে পাসপোর্টের মধ্যে স্টিকার লাগিয়ে এরপর আরব আমিরাতে আসতে পারবেন। জাফর বর্তমানে ফাইন মাফ করে ভিসা তো ভিজিট থেকে তো এখন ভিসা হচ্ছে না, পার্টনার ভিসা করা যাবে আর কি। পার্টনার ভিসা তো অনেক খরচ, ভিসা খোলা পর্যন্ত অপেক্ষা করাটাই বেটার। फाजिल कौन जानी फाजिल कौन सा नहीं पक्कन दिल्ली से जवाहरलाल जहावी दे रही 8 बजे निकल रहे थे। उसको कॉल किया कि हम आप ऐसा, उसने बोला कि संडे की सेकंड टाइम হাসান মুসলমান জাফর ভিসা এখন প্রসেসিং করে লাভ নাই। ভিসা যদি লেবার ভিসা যদি খোলে ভিজিটের তো তাহলে ফাইন মার্ক ভরে এর ভিসা প্রসেসিং করবে আর কি। हम निकल रहे हैं ना सेकंड टाइम तो 2-3 बजे के बाद रहना बैठते हैं। आपको किधर जाना था? तो आप जल्दी आ जाओ, हमने उधर ही निकलना है ना। तो फिर ये आईडी तो मैं अपने साथ लेके जाऊंगा ना। वो वीज़ा निकालना है, वो लड़की का सब कुछ उसका क्लियर करना है। वो कल का रात को मैंने आपको अप्रूवल भेजा था ना, उसका इंश्योरेंस। আমাদের অফিস শারজা আল মাহাত্তারিয়া, শারজা পুরাতন ইমিগ্রেশনের ব্যাক সাইডে। वो फिर बार बार तो नहीं जा सकते। শারজা तो आप आ जाए, आप जल्दी आ जाए फिर मैं শারজা সিটি সেন্টারের উত্তর পাশে। বর্তমানে ভিজিট চালু রয়েছে, আপনারা ভিজিটে আসতে পারবেন। তবে ভিজিটের বিভিন্ন ক্রাইটেরিয়া যুক্ত করেছে আরব আমিরাত সরকার। ক্রাইটেরিয়াগুলো পূর্ণ করে এবার আরব আমিরাতে আসতে পারবেন। এছাড়া সরাসরি আপনারা আরব আমিরাতে হাই প্রফেশনের বিষয়ে আসতে পারবেন এবং আরবি করার বিষয়ে আসতে পারবেন। এছাড়া সাধারণ লেবার বিষয়গুলো বন্ধ রয়েছে বাংলাদেশের জন্য প্রায় অনেক দিন থেকে। আমাদের অফিস শারজা আল মাহাত্তারিয়া। আপনাদের আরব আমিরাতের ইমিগ্রেশন লেবার সহ অফিসের যে কোনো তথ্য জানতে আপনারা যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ সহযোগিতা পাবেন। বর্তমানে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এয়ার টিকিটের দাম বেশি। 10 তারিখের পরে যদি আপনারা এয়ার টিকিট করেন সেক্ষেত্রে আপনারা কম দামে এয়ার টিকিট পাবেন। বর্তমানে ভিজিট বিষয়ে এসে শুধুমাত্র আপনারা হাই প্রফেশনের বিষয়গুলো করতে পারবেন। যদি আপনারা আরব আমিরাতে এসে ব্যবসা করার চিন্তা থাকে সেক্ষেত্রে আপনারা পার্টনার ভিসা করতে পারবেন। লাইসেন্স প্রসেসিং করার পর আপনারা পার্টনার ভিসা করতে পারবেন। দুবাইতে যে ইনস্ট্যান্ট লাইসেন্স দিয়ে আপনারা অফিস এবং দোকান ছাড়া যে পার্টনার বিষয়গুলো করেছিলেন সেগুলো এখন বন্ধ রয়েছে। ইনস্ট্যান্ট লাইসেন্সগুলো রিনিউয়ালের ক্ষেত্রে কোনো ঝামেলা নেই, আপনারা রিনিউ করতে পারবেন। নতুন লাইসেন্স করার ক্ষেত্রে আপনারা লাইসেন্স করতে পারবেন, ভিসা পাবেন না। Hafiz, three user not working? 3 user not working or only your user? I'm the Kushad, welcome.
আসসালামু আলাইকুম। হ্যাঁ ফয়সাল আছি, ভালো ভালো আছো? আমাদের অফিস হচ্ছে শারজা আল মাহাত্তা, শারজা পুরাতন ইমিগ্রেশনের ব্যাক সাইডে। এমডি কুরশেদ। ভিজিট ভিসা খোলা আছে, ভিজিট ভিসা কিছু কিছু হচ্ছে, রিজেক্ট হচ্ছে বেশি। 100 জনের আবেদন করলে 50 জনের হচ্ছে। গ্যারান্টি সহকারে কিছু ভিজিট ভিসা করা যাচ্ছে, এগুলো খরচ অনেক বেশি। এছাড়া ভিজিট আসতে হলে 1 মাসের ভিজিট আসতে হলে দেশ থেকে 3000 দিরহাম ক্যাশ অথবা $1000 নিয়ে আসতে হবে। মোহাম্মদ ঈসা, I don't know. হ্যাঁ ফয়সাল বলো। আর কে বাপ্পি ওয়েলকাম, এমডি ইমরান ওয়েলকাম, বদ্দা ইমরান। সৌদি আরবের খবর কি? এমডি ইউসুফ আসসালামু আলাইকুম। আছি বন্ধু, ভালো, কি অবস্থা? হ্যাঁ ফয়সাল বলো, কি বলবো? ইমরান, সৌদি আরবের কি অবস্থা? আছি বন্ধু, ভালো। ইমরান হাসান মুসলমান না, কি খবর? আজমান কোম্পানির বিষয়ে ক্যান্সেল করে দুবাইতে লেবার ক্যাটাগরিতে যে কোনো লাইসেন্সে বিষয় করা যাবে, শুধুমাত্র দুবাইতে। আবুধাবিতে হচ্ছে কিছু কিছু, তাও অনেক সময় লাগতেছে। আবুধাবিতে ট্রাই করলে ফাইন চলে আসবে বিষয়ের মধ্যে। দুবাইতে করলে খুবই অল্প সময়ের মধ্যে বিষয় হয়ে যাবে। এই তো বন্ধু আছে, বলো। ইমরান 274। ফয়সাল, বিষয় ক্যান্সেল করে দুবাইতে বিষয় হবে, যে কোনো লাইসেন্সে লেবার বিষয় হবে, অন্য জায়গায় হবে না, শুধুমাত্র দুবাইতে। ঠিক আছে বন্ধু, যা দেশে যা ঘুরিয়ে। ফয়সাল, ওইটা বিষয় যাদের কাছে করবে তাদের তাদের হিসাবে আর কি। এমনি তো বিষয়ের খরচ কোম্পানি ক্যাটাগরির উপর আসে। কোম্পানি তিনটা ক্যাটাগরিতে হয়, ক্যাটাগরি এ, বি, সি, 3টা ক্যাটাগরিতে হয়। সর্বোচ্চ 5000 টাকা মতো খরচ হয়। এখন যাদের কাছে বিষয় করবে তারা তো 5000 টাকা আপনাকে বিষয় দিবে না, তারা আপনার থেকে 8000 7000 যার থেকে যা করে নেবে। আর আমিরাতের বিষয়ে যে কোনো তথ্য জানতে হলে কমেন্টে জানাতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তরগুলো জানাবো। বর্তমানে আউটপাস চালু রয়েছে, আপনারা আউটপাসে খুব সহজেই দেশে চলে যেতে পারবেন। হ্যাঁ স্যার, যেটা বলছি সেটা আর কি। এটা যাদের কাছে বিষয় করবে তারা তো বিভিন্ন রকম টাকা নেবে, এটা আর কি।
না ভাই, খাওয়া দাওয়া হয় নাই, খাওয়া দাওয়া করতে যাবো একটু পরে। সরাসরি আপনারা দেশ থেকে আসতে পারবেন দুবাই হাই প্রফেশনের বিষয়ে। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ডিগ্রির অরিজিনাল সার্টিফিকেট থাকতে হবে। অরিজিনাল সার্টিফিকেট বাংলাদেশ এবং ইউএই থেকে অ্যাটাস্টেড করতে হবে। এরপর ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এরপর আপনারা ভিসা অ্যাপ্রুভাল হওয়ার পর দেশ থেকে সরাসরি আসতে পারবেন। এছাড়া আপনারা আরব আমিরাতে যে কোনো স্টেটে আরবির ঘরের বিষয়ে আসতে পারবেন। আমার বাড়ি পুকুরিয়া নর্মাল স্কুলের পাশে। আমাদের অফিস শারজাল মাহাত্তা এরিয়া, শারজাহ পুরাতন ইমিগ্রেশনের ব্যাক সাইডে, শারজাহ মেগা মলের উত্তর পাশে। বর্তমানে আউটপাস চালু রয়েছে। আপনারা ভিজিট বিষয়ে ফাইন কিংবা কোম্পানির বিষয়ে ফাইন কিংবা আপনাদের পার্টনার বিষয় থাকলে আপনারা যদি আউটপাসের দেশে যেতে চান সেক্ষেত্রে আমরা প্রসেসিং করে দিব। ইনশাল্লাহ আপনারা কোনো ঝামেলা ছাড়াই দেশে চলে যেতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের অরিজিনাল পাসপোর্ট হাতে থাকা প্রয়োজন। পাসপোর্টে যদি মেয়াদ না থাকে সেক্ষেত্রে আপনাদের বাংলাদেশ এম্বাসিতে গিয়ে একটি ট্রাভেল পারমিট পেপার নিতে হবে। অথবা যদি আপনাদের পাসপোর্ট হাতে না থাকে সেক্ষেত্রে আপনাদের পুলিশ রিপোর্ট লাগবে লস পাসপোর্টের। এরপর আপনারা বাংলাদেশ এম্বাসিতে গিয়ে ট্রাভেল পারমিট পেপার সংগ্রহ করে আউটপাসের জন্য প্রসেসিং করতে পারবেন। কিছুদিন আগে কিছু লেবার বিষয় বের হয়েছে দুবাইতে। ক্লিনার ক্যাটাগরিতে কিছু বিষয় বের করেছে বিভিন্ন জন। তারা দেশ থেকে আসতে পারতেছে কিন্তু নতুন করে বের হচ্ছে না। দুবাইতে ইনস্ট্যান্ট লাইসেন্সগুলো করা যাচ্ছে কিন্তু পার্টনার ভিসা হচ্ছে না। ফয়সাল ভিসা আজমানে ক্যান্সেল ভিসা থেকে ভিসা করা যাবে না। বর্তমান যে বিষয় আছেন ওই বিষয় ক্যান্সেল না করে রিনিউয়াল করতে পারবেন। এছাড়া আজমানে ভিসা ক্যান্সেল করে আজমানে কোনো আরবির ঘরের ভিসা করতে পারবেন। আবুধাবিতে কিছু কিছু ট্রান্সফার বিষয় হচ্ছে, চান্স হতে জন সময় লাগতেছে অনেক বেশি। সেক্ষেত্রে আপনারা বিষয় ক্যান্সেল করার পর যে সময়টা থাকে তার মধ্যে কিন্তু আবুধাবিতে অ্যাপ্লাই করলে ভিসা করা যাচ্ছে না, ফাইন চলে আসতেছে। পরবর্তীতে ফাইনগুলো পেমেন্ট করে আপনারা ভিসা করতে পারতেছেন। দুবাইতে আপনারা ট্রান্সফার ভিসা করেন খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। ফয়সাল আজমানে ভিসা ক্যান্সেল হলে আজমানে লেবার ভিসা করা যাবে না। আজমানে শুধুমাত্র পার্টনার ভিসা আপনারা পার্টনার ভিসা করতে পারবেন অথবা আজমানে আরবির ঘরের ভিসা করতে পারবেন। বাংলাদেশ থেকে ভিজিট বিষয় লোক আনা সম্ভব। এছাড়া হাই প্রফেশনাল বিষয়গুলোতে আনা যায়। অবশ্যই অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেট প্রয়োজন আছে। এছাড়া আরবির ঘরের বিষয় বাংলাদেশ থেকে সরাসরি আসা যাবে। রাসেল খান, ঠিক আছে ভাইজান, আমি লাইভ শেষ করলে এরপরে আপনার ভয়েসগুলো শুনবো।
আমাদের অফিস শারজা আল মাহাত্তা এরিয়া, শারজা পুরাতন ইমিগ্রেশনের ব্যাক সাইডে। ঠিক আছে ফয়সল ভাই, হাফিজ, ওয়েলকাম হাফিজ। শো হাফিজ। হ্যাঁ বন্ধু শাকিল, কোম্পানি ট্রান্সফার ভিসা চালু রয়েছে দুবাইতে। ক্যান্সেল ভিসা থেকে ট্রান্সফার ভিসা করা যাবে দুবাইতে। দুবাই যে কোনো কোম্পানিতে করা যাবে লেবার ক্যাটাগরিতে। বাংলাদেশের যে কোনো স্টেটে ক্যান্সেল ভিসা থেকে দুবাইতে ট্রান্সফার ভিসা করা যাবে যে কোনো কোম্পানিতে লেবার ক্যাটাগরিতে। প্রথমে বাংলাদেশের ভিসা হচ্ছে কিছু কিছু, সেক্ষেত্রে ভিজিটের খরচ অনেক বেশি এবং গ্যারান্টি সহকারে কিছু ভিসা করতেছে, সেগুলোর দাম অনেক বেশি। সাধারণ ভিজিট ভিসাগুলো হচ্ছে 50% রিজেক্ট হচ্ছে, সেটি বাংলাদেশ, পাকিস্তান এবং আরও কয়েকটি দেশের জন্য ভিজিটের এই সমস্যাগুলো। বন্ধু শাকিল, প্রশ্নের উত্তর পাইয়ে না। ক্যান্সেল ভিসা থেকে ট্রান্সফার ভিসা হচ্ছে শুধুমাত্র দুবাইতে। আবুধাবিতে কিছু কিছু হচ্ছে, তার সময় লাগতেছে অনেক বেশি, অনেক সময় 2 মাসের বেশি সময় লাগতেছে। সেক্ষেত্রে ক্যান্সেল করার পর যে টাইম থাকে তার মধ্যে ভিসা করা যাচ্ছে না, ফাইন চলে আসতেছে। ধন্যবাদ বন্ধু। আরব আমিরাতের বিষয়, ইমিগ্রেশন, লেবার, যে কোনো তথ্য জানতে আপনারা কমেন্টে জানাতে পারেন। এছাড়া আপনারা চাইলে আমার প্রোফাইলে গিয়ে সরাসরি আমার সাথে মেসেঞ্জার যোগাযোগ করতে পারেন। বর্তমানে আরব আমিরাতে বিভিন্ন স্ক্যামার রয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ কিংবা আপনাদের ইমোতে তারা বিভিন্ন মেসেজ, ভিডিও কল, অডিও কলের মাধ্যমে আপনাদের বিভিন্ন প্রশ্ন করে আপনাদের বিভিন্ন তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের ব্যক্তিগত কোনো তথ্য তাদের সাথে শেয়ার করবেন না, কোনো ওটিপি তাদের সাথে শেয়ার করবেন না। অনেক সময় দেখবেন আপনাদের হোয়াটসঅ্যাপে আরব আমিরাতের সেন্ট্রাল ব্যাংক থেকে মেসেজ পাঠিয়েছে বলে তারা কোনো একটা নাম্বার থেকে আপনাকে একটা পিডিএফে সেন্ট্রাল ব্যাংকের একটি লেটার পাঠায়, তাদের সাথে যোগাযোগ করতে বলে আপনাদের ব্যাংকের বিভিন্ন লেনদেন, বিভিন্ন সমস্যা বলে তারা ওদের সাথে যোগাযোগ করতে বলে। এগুলো বিভিন্ন স্ক্যাম। আরব আমিরাতের পুলিশ, ইমিগ্রেশন, লেবার, বিভিন্ন ব্যাংক আপনাদের সাথে হোয়াটসঅ্যাপে, ইমোতে অথবা নাম্বারে মেসেজ দিয়ে কোনো কিছু চাইবে না।
সেক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্কতার সাথে থাকবেন। ব্যক্তিগত কোনো কিছু আপনারা তাদের সাথে শেয়ার করবেন না। ইতিমধ্যে আপনারা অনেকে জানেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্যামারদের বিভিন্ন ভিডিও রয়েছে, সেগুলো দেখে আপনারা সতর্ক থাকবেন। আর কমিটিতে বিষয়ের যে কোনো তথ্য জানতে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ সহযোগিতা পাবেন। আজকে এ পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।